গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল না, এখন বাজে হলো 11টা। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে গেছি বলতে পারো। আজকে মঙ্গলবার, আর যাচ্ছি এখন দোকানে। আজকে তো আমাদের মানে একবেলাই দোকান খোলা থাকে, তো যাবো এখন দোকানে, তাই জন্য রেডি হয়েছি। তো চলো আজকের দিনের ব্লগটা স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। তো মা এখানে সকালের ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত, আর মা আমাকে বলছিল যে খেয়ে যেতে, বাট সেটা আমি খাইনি। আর বোনও এখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত। যাই হোক, এখন আমি বেরিয়ে যাব, আর ভাই আমাকে দিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় চলে এসেছি আমার জেঠুর দোকানে। আর এই যে ফটোটা দেখছো, এটা হলো আমার দাদুই ফার্স্ট এই বিজনেসটা স্টার্ট করে। তারপরে আমার বাবা আর জেঠু কিন্তু এই বিজনেসটার মধ্যে ইনভলভ। তারপরে কিছু বছর পরে বাবার নতুন স্টার্ট আপ দিয়ে আলাদা কিছু করে। আর জেঠু কিন্তু এই বিজনেসটাকে পুরো ভালোভাবে দেখে। অ্যান্ড জেঠু কিছু মাস হলো এক্সপায়ার হয়েছে। এখন কিন্তু আমার দাদা আর বোন মানে খুশবু, ওরা দুজনেই কিন্তু এই বিজনেসটা পুরো ভালোভাবে দেখছে আর কি। তোমরা যারা লামডিংয়ে আছো, তোমরা কিন্তু আরামসে ভিজিট করতে পারো। আমাদের দোকানের ঠিক অপোজিটেই সব ধরনের গ্রসারি, স্কিন কেয়ার, মানে যা সমস্ত পাওয়া যায় গ্রসারি স্টোরে সব কিছুই পেয়ে যাবে। আর আজকে যখন আমি বসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি। জানো, যখন আমি ছোট ছিলাম তখন স্কুলের বাস থেকে নামতাম, আর প্রায় জেঠু আমাকে দোকানে বসিয়ে না হয়তো কালেকশনে যেত, নয়তো ঘরে বাজার দিতে যেত। তো আজকে সব পুরোনো দিনের কথাগুলো কিন্তু মনেই পড়ে গেল। তো বাজে এখন প্রায় 2:30, আর এখন দোকান বন্ধ করে দেবো, আর বন্ধ করেই বাড়িতে যাব। তো দোকান থেকে আমি চলে এসেছি, আর এসেই দেখি বোন ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটেছে। তো আমি ভাবলাম যে আমিও খেয়ে নিই। যা গরম পড়েছে, মানে কিছু ঠান্ডা খেতে দিলেই একমাত্র ভালো লাগে, আর কিছুই ভালো লাগে না। বাড়িতে চলে আসছি, আর এখন বাবাকে লাঞ্চ দেব। তো চলো আজকে দেখিয়ে দিই কী কী বানিয়েছে মা। এখানে বানিয়েছে শাক, এখানে আছে টক ডাল, আম দিয়ে ডাল, এটা আমাদের ডেইলি, এখন কম্পালসারি ডেইলি এটাই হবে। এখানে আছে নুনা ইলিশ, মানে ইলিশ মাছের যেটা শুটকি হয় সেটা দিয়ে, কলমির ডাঁটা দিয়ে। এখানে আছে হলো কুমড়ার ডাঁটা দিয়ে আর কুমড় দিয়ে, কালিজিরা সম্বাস দিয়ে এটা বানায়, খুব টেস্ট হয় খেতে। আর এখানে বানিয়েছে হলো একদম মাংসর মতন করে সয়াবিনের তরকারি। তো মা আজকে পুজোতে প্রসাদ দিয়েছিল আতা ফল। দূর থেকে দেখে না বনের মতো লাগছিল। যাই হোক, আগে ছোটবেলা কিন্তু প্রায় অনেকই খেতাম, বাট এখন কিন্তু এই ফলটা খুব একটা দেখা যায় না। তোমরা কারা কারা খাও বলো। আজকে দুপুরবেলা কিন্তু বেশ ভালোই ঘুম হয়েছে। এখন বাজে হলো প্রায় 6টা, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। মানে মঙ্গলবারে কোনো চিন্তা থাকে না যে দোকান যেতে হবে এই সেই। তো মঙ্গলবারে ঘুম থেকে উঠে একটু নিশ্চিন্ত ফিল হয়। উঠেই খিদা পেয়ে গেছে, আর সকালবেলা তো আমি ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্টটা আমার রয়েই গেছে। তো ভাবলাম এখন খেয়ে নিই। বিকেলবেলা হলে না আমার একটা আলাদা লেভেলের খিদা পায়, কি বলবো। তো যাই হোক, টিভি দেখতে দেখতে মা আর আমি, পনির ভুর্জি ছিল, সেটা মানে আগের দিনই বানিয়েছিল, তো সেটা মানে গরম সরম করে রেখেছিল। আর পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমি ভেবেছি কি নষ্ট হয়ে গেছে নাকি, যা গরম পড়েছে এখন, মানে তরকারি নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব থাকে আর কি। তো সেটাই। তারপরে দেখো, খেয়ে আমাদের গোপালের যে জামা বিক্রি হয়, তো সেগুলো আমি মানে প্রাইস মানে মার্ক করছিলাম আর কি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এগুলো সব কটনের ফ্রক জামা এরকম আর কি। কতগুলো দেখেছো, আরও আছে। ভেবেছিলাম যে আজকে বাড়িতেই কিছু খেয়ে কাটিয়ে দিব। আজকে তো মানে টুইসডে, আমাদের জন্য বলতে গেলে সানডে। যাই হোক, এখন বেরোয়েছি, জানি না কি খাবো, কিছু একটা খাবার প্ল্যান নিয়েই বেরোয়েছি। যাই হোক, চলো দেখি কোথায় যাই। আমরা দুজন বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমি সানডে কেন বলেছি টুইসডেকে, বিকজ আমাদের এখানে না বাজার টুইসডেতে পুরো বন্ধ থাকে। তো এই জন্য মানে টুইসডেতেই আমাদের ছুটি, তো তাই জন্যই সানডে বললাম আর কি টুইসডেকে। আমরা চলে এসেছি ফটোগ্রাফার্স কিচেনে। এখানেই প্রায় আসি, বিকজ এখানে সামনে আর কি। আজকে ভেবেছিলাম যে অন্য কোথাও যাব, স্ট্রিট ফুড কিছু খাবো, বাট আর ইচ্ছা করলো না, যেহেতু মানে অনেক দূরে যেতে হবে।
হাঁটতে আর ইচ্ছা নাই। তারপরে দেখো মেনু চার্ট খুলে এভাবে দেখছি, না জানি কি অর্ডার করব। অ্যাকচুয়ালি আমার মেনু চার্টের মানে খাওয়ার রেসিপিসগুলো যে লেখা থাকে দেখতে খুব ভালো লাগে, কত দাম থাকে সেটাও মানে দেখতে ভীষণ ভালো লাগে। তো অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন কাটলেট, আর দেখো মেয়োনিজ কাসুন্দি আর সস দিয়ে। চলো এখন খেয়ে নিই। তো এই দেখছো বাজার পুরো বন্ধ, আর এই যে দেখছো সাগর লেখা আছে সাইডে, সেটাই আমাদের সব সব দোকানে মোটামুটি বন্ধ থাকে, কিছু এক দুটো হয়তো খুলে আর কি, এরকম আর কি। তো বোন তারপরে চলে এসছে ফুচকা খেতে। এটা আমাদের আঙ্কেলটা যে দেখছো, এই আঙ্কেলটা হলো আমাদের এখানে সবচেয়ে পুরোনো ফুচকা আঙ্কেল আর কি, খুব ভালো ফুচকা বানায়। বাট আমি খুব একটা ফুচকা খেতে ভালোবাসি না, আমি আজকেও খাচ্ছি না, বোনই খাবে ড্রাই ফুচকা যেটা হয় এখানে আর কি, চাটনি দই টই দিয়ে সব কিছু দিয়ে বানায়। আগে খুব ভালোবাসতাম, বাট এখন জানি না কেন মানে ফুচকা এতটা বেশি ভালো লাগে না। তো বোনই ফুচকা খাচ্ছে। আর তারপরে দেখো আমরা চলে এসেছি আলুর চপ নিতে। এই আন্টিটার থেকেও না এককালে অনেক আলুর চপ বা মানে চপ টপ নিতাম, নিয়ে এসে দেখো বাড়িতে এসে পড়েছি। এসে আমরাও অল্প খেয়ে নিয়েছি, মা আর বাবার জন্য এনেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম হলো লন্ড্রিতে। মা কিছু কাপড় দিয়েছিল, তো সেটাই বলছিল যে নিয়ে আসতে। আর দাদা এখনও করে নাই, আর দাদাকে আমি ভিডিও করতে করতে মানে ঢুকেছি না, তো দাদা আমাকে জিজ্ঞেস করছিল কি করছো, মোবাইল দিয়ে আমার ভিডিও উঠাচ্ছ হ্যান ত্যান, তো এগুলো বলছিল। তারপরে বলছি না না এরকম না, আমি ব্লগ করছি, তো সেটাই। তো বলছে ও আচ্ছা, তাহলে তো দাদার দুটো মোবাইল আছে, দুটো মোবাইল আমাকে বের করে দিল। তো দোনোটা মোবাইল দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিল। তারপরে বাড়িতে এসে দেখি মা খইয়ের বড়া বানাচ্ছে। খইয়ের বড়া যেন আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে কোনোদিন রেসিপি শেয়ার করব খইয়ের বড়া কীভাবে বানাতে হয়। তো যাই হোক, বাড়িতে এসে পড়েছি, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, টাটা বাই বাই।